সামনেই সপ্তম ও শেষ দফার ভোট। তারই মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে কলকাতা পৌরসভার 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিনের পথসভা থেকে বক্তারা বিজেপি ও প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিলেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। জাত নয় ভাতের কথা বলুন, বামপন্থীরা বলেন, আমরাও বলি। বিজেপির দিকে টার্গেট শুভেচ্ছা হিসেবে এই পুষ্প সহ আমরা তুলে দিলাম লাস্ট ইলেকশন। এবছরের ইলেকশনের টাকার পরিমাণটা আরো বেশি হতে যাচ্ছে, ভয়ঙ্কর। এমন কোনো মিডিয়া নেই যা আমরা বাকি রাখছে, ভয়ঙ্কর। আমরা প্রত্যেকে মিলে সেই গাছ, বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু কেটে রাস্তা পরিষ্কার করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, অঞ্চলের মানুষও ছিলেন। যখন বাংলার মাটিতে পড়বে আর আগামী 1 জুন যখন ওই ছোট্ট পাখিটা আমাদের শ্রী মোদিজিকে সব জায়গায় যেতে হচ্ছে। আজকে দেখেছেন শ্যামবাজারে উনি পদযাত্রা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলায় এসে পদযাত্রা করছেন, এটা কার গৌরব বলুন তো? যারা বেড়েছে, যারা 34 বছর অপশাসন করেছেন, যাদের বিজেপি হাতে দিয়ে দিয়েছে। রাইট ও রং? রাইট ও রং? আজকে আমি সারা ভারতবর্ষে আগে যদি আমাকে 3টে লোক চিনত, এখন 30টা। সবকটাই আমরা জিতবো, 100% জিতবো, এই বিষয়ে কোনো সংশয় নেই। এবং এতদিন অবধি যা ভোট হয়েছে, বিজেপি বাংলা থেকে মোটামুটি বিজেপির কফিনে শেষ পেরেক পোতা হয়ে গেছে। বিজেপির আসন কমছে, তৃণমূলের আসন বাড়ছে, এটা আমি নিশ্চিত আপনাদের বলতে পারি। ঠিক আছে, পরাজয়ের মানে যখন নিশ্চয়তা গ্রাস করে, আমরা যখন নিশ্চিত হয়ে যাই আমরা হারছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ টেম্পার লুজ করে, এরকম ন্যাচারাল ব্যাপার। ওই লোকটা এমনিতেই ভীষণ তার ঔদ্ধত্য, তিনি এখনও এই হ্যাংওভারটা থেকে বেরোতে পারেননি যে তিনি আর বিচারপতি নন। তার এই হ্যাংওভার বেরোনোর জন্য তার একটু লেবু জল খাওয়া উচিত। সৃজন রুটি রুজির কথা বলছে, এটাই তো সবচেয়ে বড় ভুল কথা। কারণ ওরা তো 34 বছর ছিল, তার মানে রুটি রুজি দিতে পারেনি বলে আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বলতে হচ্ছে। যারা 34 বছর থাকে, গোটা 2 জেনারেশন জুড়ে যারা রাজ করেছে, তাদেরকে নতুন করে কেন রুটি রুজির কথা বলতে হবে? তারা এমন কেন ব্যবস্থা করে দিয়ে যেতে পারেননি যাতে বাংলার মানুষের আজকের দিনে ইস্যু রুটি রুজি হওয়ারই কথা ছিল না? আজকের দিনে রুটি কাপড়া মাকান নিয়ে বাংলায় তাদেরকে ইস্যু করতে হচ্ছে, তার মানে তারা 34 বছরের টোটাল ফেল করেছেন। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস সৃজন এমনি ভালো ছেলে, ভালো মানুষ, কিন্তু দলটা তো ভুল দল করছে, ফলে আলটিমেটলি লাভের লাভ কিছুই নেই। 200% শুভেন্দুর ছাপ্পা তো অনেকটা আটকাতে পেরেছি, বাকি চোরাগোপ্তা কিছু জায়গায় করেছে, সেটা যদি ফ্যাক্টর না হয় তাহলে জিত অনিবার্য। ঠিক আছে।